আপনার যদি অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটি রিজেক্ট হয়ে গিয়ে থাকে অথবা রিজেক্ট থেকে আন্ডার এনকোয়ারি হয়ে গিয়ে থাকে অথবা আপনি অফলাইনে জমা দিয়েছিলেন অথচ টাকা পাননি অথবা আপনার যে পেমেন্ট সেটা ফেলিওর দেখাচ্ছে, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। এই ভিডিওটা দেখলে আপনার সমস্ত প্রশ্নের উত্তর এই অন্নপূর্ণা ভান্ডার রিলেটেড সমস্ত কিছু কিন্তু সলভ হয়ে যাবে। চলুন দেখি আজকের এই নোটিফিকেশান কি বলছে। 1,62,00,000 কিন্তু অ্যাপ্লিকেশান হয়েছিল, তার মধ্যে থেকে 1,22,00,000 অ্যাপ্লিকেশান কিন্তু অ্যাপ্রুভড হয়েছে। অর্থাৎ সরকারের কথা অনুযায়ী এদের মধ্যে কিন্তু 1,09,00,000 কিন্তু টাকা দেওয়া হয়েছে এবং বাকিদের টাকা দেওয়া হয়নি, অর্থাৎ তাদের ওই পেমেন্ট ফেলিওর হয়েছে বা অন্যান্য সমস্যা তাদের দেখা গেছে। এবার কি হয়েছে যে 27,00,000 কিন্তু 27,83,000 কিন্তু বাদ হয়ে গেছে, অর্থাৎ রিজেক্টেড হয়ে গেছে। মানে আপনারা যখন স্ট্যাটাস চেক করেছেন দেখছেন যে আপনার স্ট্যাটাসটা রিজেক্টেড হয়ে গেছে, এখন বর্তমানে সেটা আন্ডার ইনকোয়ারিতে চলে গিয়েছে। কি কি কারণে রিজেক্ট হয়েছিল সেটাও কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছে। কি বলছে যারা ইনকাম ট্যাক্স দেয় তাদের রিজেক্ট হয়ে গেছে, যারা কি করছে না 3টের বেশি রুম যাদের আছে তারাও কিন্তু রিজেক্টেডের দলে পড়ে গেছে, অর্থাৎ যাদের ধরুন জিএসটি আছে তাদেরও পড়ে গেছে এখানে ইটিসি। অর্থাৎ আরও কি বলছে, যারা ডিবিটির মাধ্যমে ভায়া ডিবিটির মাধ্যমে টাকার জায়গায় ইএস করেছিলেন তারাও কিন্তু রিজেক্টেডের দলে পড়ে গেছেন। বুঝতে পেরেছেন? তো এইগুলো ছিল আপনার রিজেক্টেডের কারণ। এখানে একটা কথা বলি আপনাদেরকে, যে আপনার যে ফর্মটা আপনি ফিল আপ করেছিলেন অনলাইন হোক বা অফলাইন হোক, সেটা ভেরিফিকেশান কেমন হয়েছেন জানেন? সেটা ভেরিফিকেশান হয়েছে এআই রোবোটিক্সের মাধ্যমে, অর্থাৎ ভেরিফিকেশানটা সম্পূর্ণ এআই দিয়ে হয়েছিল। তাই আপনি যদি 1%ও ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট হয়ে গিয়েছিল। বুঝতে পারছেন? এইটা হচ্ছে আপনার রিজেক্ট হয়ে যাওয়ার কিন্তু কারণ। চলুন এই বিষয়ে সরকারের যে নোটিশটা দিয়েছে, আপনার একটা পজিটিভ খবর দিয়েছে, সেটা কিন্তু আপনাদের জানাবো। এখানে কি বলছে, নাও অল সাচ প্রভিশনাল রিজেক্টেড কেস to be compulsorily inquired, field level and recommendation of each and every case need to be upload to the portal। এখানে কি বলতে চাইছে যে যাদের রিজেক্ট হয়ে গেছিল তাদের কিন্তু ফিল্ড সার্ভে হবে, অর্থাৎ তাদের বাড়ি গিয়ে সরকারি কর্মীরা সার্ভে করবে। যারা কি সার্ভে করবে, যে ফর্মে যেটা লিখেছিল সেটার সঙ্গে তার বাস্তবে সত্যতা কতটা। এবার কারা করবে সার্ভে, করতে পারে এসআরের সময় যে বিএলওরা করেছিল সে বিএলও করতে পারে, অথবা আশা কর্মী আসতে পারে আপনার বাড়িতে, অথবা এদের দুজনের সাথে আসতে পারে বিডিও অফিস অথবা কি না পৌরসভার একটি করে প্রতিনিধি। তারা আপনার বাড়িতে আসবে এবং আপনার ভেরিফিকেশান কিন্তু করবে। ওকে, এবার বলে দিই যে কবে থেকে ভেরিফিকেশান শুরু হচ্ছে। ভালো করে দেখুন, বলছে কি দ্য এক্সারসাইজ অফ field level inquiry and uploading in the portal should be start from 5/7/2026। মানে কি বলছে যে 5 তারিখ থেকে কিন্তু আপনার যে ফিল্ড লেভেল ভেরিফিকেশান সেটা কিন্তু শুরু হয়ে যাবে। এবং কবে শেষ হবে, বলছে উইথিন 7 days, মানে 7 দিনের মধ্যে কিন্তু এই ফিল্ড লেভেল সার্ভে কিন্তু শেষ করতে হবে। এবং যেটা রেজাল্ট বেরোবে সেটা কিন্তু আপনার ওই যে ওদের পোর্টাল আছে সেই পোর্টালে কিন্তু আপলোড করতে হবে, যাতে করে তারা এই মাসের 10 তারিখের মধ্যে তাদের যে আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে ম্যাপ যে মানে ডিবিটি লিঙ্ক যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে টাকা পেয়ে যায়। তার সাথে আরও কি বলছে দেখুন ভালো করে, এখানে কি বলছে, যারা দ্য অফলাইন ফর্ম রিসিভ অ্যাট জনকল্যাণ শিবির অ্যান্ড আর্লিয়ার নিড টু বি ডিজিটালাইজ। এখানে কি বলছে, যারা ধরুন অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন জনকল্যাণ শিবিরে হোক অথবা পঞ্চায়েতে হোক বিডিও অফিসে হোক পৌরসভায় হোক, যারা জমা দিয়েছিলেন তাদের ধরুন টাকা ঢোকেনি। অনেকজনের হয়েছে যে টাকা ঢোকেনি, তারা ভাবছেন কি হবে, অ্যাকচুয়ালি কি হয়েছে তাদের যে ফর্ম সেটা কি না পোর্টালে আপলোড করা হয়নি, ডিজিটালাইজ করা হয়নি পোর্টালে। এটা হচ্ছে তাদের কারণ। এবার কেন হয়নি আমাদের বলে দিচ্ছি, আমি ভিডিও অফিসে গিয়েছিলাম সেখান থেকে জানতে পেরেছি যে কেন এটা হয়নি। দেখুন, এই যখন আমাদের এই অন্নপূর্ণা ভান্ডার চলছিল তার মাঝেই কিন্তু আর একটা প্রকল্প চলে এসেছিলো, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত। তাই প্রত্যেকটা ভিডিও অফিস হোক আপনার পৌরসভা হোক বা গ্রাম পঞ্চায়েত যেখানে আর কি পোর্টালে আপলোড হয় তারা কিন্তু সবাই আয়ুষ্মান ভারত আপলোড করতে লেগে গিয়েছিল। তাই জন্য কিন্তু ওই যে অফলাইন ফর্ম সেটা কিন্তু আপলোড হয়নি। এটা হচ্ছে কারণ, আমি ভিডিও অফিস থেকে খোঁজ নিয়ে এসেছিলাম। তো কি বলছে, যাদের এরকম অফলাইনে জমা দিয়েছে কিন্তু আপলোড করা হয়নি এবং টাকা পায়নি তাদের ফর্মগুলো 10 জুলাই অর্থাৎ 10 জুলাইয়ের মধ্যে অর্থাৎ 10 তারিখ জুলাই মাসের 10 তারিখের মধ্যে কিন্তু আপলোড করে দিতে হবে। ঠিক আছে, যাতে তারা পরবর্তীকালে টাকা পায়। ওকে,
তারপর কি বলছে দেখুন, দ্য এক্সারসাইজ অফ ডিজিটালাইজিং অফলাইন ফর্ম এনকোয়ারি অফ প্রফেশনাল রিজেক্টেড কেস অ্যান্ড আপলোডিং দ্য রেকমেন্ডেশন শুড বি কমপ্লিট উইদিন 10/7/2026। অর্থাৎ কি, যারা অফলাইনে জমা দিয়েছিল সেই সমস্ত ডকুমেন্ট পোর্টালে আপলোড করা, অথবা যাদের রিজেক্টেড হয়ে গেছিলো বা আন্ডার এনকোয়ারি যাদের আছে তাদের কিন্তু সার্ভে করে তাদের যে সার্ভের যে ফলাফল, অর্থাৎ তারা বাস্তবে যেটা হচ্ছে সেটা কিন্তু 10 তারিখের মধ্যে তাদের কী করতে হবে না, পোর্টালে আপলোড করে দিতে হবে। তারপর দেখুন কি বলছে, ইন কেস দেয়ার এনি ব্যাঙ্ক রিলেটেড ফেলিওর, এনি আদার রিলেটেড ইস্যু অ্যান্ড ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন শুড বি প্রোঅ্যাক্টিভলি টেক দ্য ম্যাটার। মানে এখানে কি বলছে না, যাদের পেমেন্ট ফেলিওর হয়ে গেছিলো, ধরুন যাদের সব ঠিক ছিল পেমেন্ট ফেলিওর হয়ে গেছিলো, তাদের কি জন্য কি বলেছে, তাদের জন্য বলেছে যদি কারো এরকম হয় যে পেমেন্ট ফেলিওর হয়, সেটাও কিন্তু যে ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের সঙ্গে কিন্তু ব্যাংকের, মানে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে ব্যাংকের কিন্তু এখানে একটা যোগাযোগ করতে হবে। কেন ওটা হয়েছে ব্যাংকের সঙ্গে ডিসকাশন করে সেটাও কিন্তু সলভ করে দেবে। কবের মধ্যে সলভ করতে হবে না, 10 তারিখের মধ্যে সলভ করতে হবে। ওকে, আশা করছি আপনারা এই ভিডিওতে সমস্ত আপনাদের যে প্রশ্ন উত্তর কিন্তু এই ভিডিওতে পেয়ে গেছেন কিনা। 5 তারিখ থেকে আপনাদের ফিল্ড ভেরিফিকেশন শুরু হবে, যাদের রিজেক্টেড হয়ে গেছিলো, আন্ডার ইনকোয়ারি হয়ে গেছে তাদের, অথবা যাদের অফলাইনে জমা দিয়েছিল টাকা পাননি যারা, তারাও কিন্তু ফর্মের ডিজিটালাইজেশন সেটাও কিন্তু শুরু হয়ে যাবে। 10 তারিখের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে এবং পোর্টালে সমস্ত কিছুটাই আপলোড হয়ে যাবে। তাই প্যানিক করার দরকার নেই, ভুল খবর শোনার দরকার নেই। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের সকলের কাছে, আপনাদের সকলের আত্মীয় পরিজন যারা পাননি, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।